অবশেষে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাঠানোর প্রক্রিয়া মার্চ মাসে শুরু হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু জনের টাকা কিন্তু আজ থেকেই ঢোকা শুরু হয়েছে, তবে এখনও অনেকেরই ঢোকেনি। তো যাদের এখনও টাকা ঢোকেনি, কবে টাকা ঢুকবে, আজকে কাদের টাকা ঢুকেছে, সেই তথ্যও আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়াও নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে ফর্ম জমা করে রেখেছিলেন, নতুনরা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে পাবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। তো আমি আপনাদেরকে দেখুন স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি। আমাদের চ্যানেলেরই সাবস্ক্রাইবার, ওনার টাকা কিন্তু আজকে ক্রেডিট হয়েছে। তো এখানে দেখুন ওনার SMS যেটা এসেছে ব্যাঙ্ক থেকে, BOI ₹1000 হ্যাজ বিন ক্রেডিটেড, ব্যাকেটে NACH লেখা রয়েছে, ইন ইউর অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টের লাস্ট 4টা সংখ্যা দেওয়া রয়েছে, NACH ক্রেডিট INW দিয়ে WCD মানবিক লেখা রয়েছে, অর্থাৎ এরা প্রতিবন্ধী ভাতার টাকা, মানবিক পেনশনের টাকা ওনার ক্রেডিট হয়েছে। 24/3/2026 তারিখে ওনার টাকাটা ক্রেডিট হয়েছে। তো যেটা প্রতিবন্ধী ভাতার টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে আজকে 24 তারিখে, মানে মার্চ মাসের 24 তারিখ নাগাদ এই ভাতা বা পেনশন প্রকল্পের টাকা দেওয়াগুলো শুরু হয়েছে। তো মূলত আজকে অনেকেই যারা মানবিক পেনশন পান, প্রতিবন্ধী ভাতা, তাদের টাকা ঢুকেছে। তবে এখনও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার কারো টাকা ঢুকেছে এরকম তথ্য আমার কাছে এখনও আসেনি। তবে যেহেতু প্রতিবন্ধী ভাতার টাকা ছাড়া শুরু হয়েছে, এবার কিন্তু ধাপে ধাপে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার টাকাও কিন্তু ঢুকবে আপনাদের অ্যাকাউন্ট। আপনারা 1-2 দিন অপেক্ষা করুন, দেখবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং যাদের প্রতিবন্ধী ভাতার টাকা এখনও ঢোকেনি তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। কাদের না, যারা পুরনো উপভোক্তা, যারা প্রতি মাসে টাকা পেয়েছেন তাদের কথা আমি বলছি, ঠিক আছে? তারা কিন্তু টাকা পেয়ে যাবেন এই মার্চ মাসেই। মার্চ মাসে ইতিমধ্যেই দেরি হয়ে গেছে, বেশিরভাগ আমরা দেখেছি 15 তারিখের মধ্যে টাকা দেয়, কিন্তু এবারে একটু লেট হয়ে গেল, আজকে মাসের 24 তারিখ হয়ে গেল, এখনও কিন্তু অনেকেই টাকা পাননি। বুঝতে পেরেছি? তো আপনারা কিছুদিন মাত্র 1-2 দিন বা 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, দেখবেন আপনাদের টাকা কিন্তু ঢুকে গেছে। এবার সবথেকে যেটা চর্চিত বিষয়, যারা নতুন, মানে অনেক দিন থেকেই, অনেক মাস, অনেক বছর ধরে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আবেদন জমা করে রেখেছেন, ফর্ম পূরণ করে জমা করে রেখেছেন বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে, কাগজ, ফর্ম সমস্ত কিছু জমা দিয়েছেন, কিন্তু টাকা আপনারা পাচ্ছেন না। তারা কবে টাকা পাবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনে তিনি এই যে বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ করলেন, সেদিনে তিনি বলেছেন যে বর্তমানে একটু সার্ভের কাজ আরে চলছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার এই সকলের, সেই কারণে একটু সময় লাগবে। তিনি বললেন পরবর্তী সময়ে ধাপে ধাপে আমরা যারা আবেদন জমা করে রেখেছে তাদেরকে কিন্তু টাকা দিয়ে দেব। তবে এই ভোটের আগে আপনারা টাকা পাচ্ছেন না, এটা নিশ্চিত একদম। ভোটের আগে কোনো আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা নেই। ভোটের পর যখন আবার সরকার আসবে, যেই সরকার গঠন করুন না কেন, তো সেই নতুন সরকার গঠন করার পর, সেটা মে মাস নাগাদ গঠন করার পর, তারপর আপনাদেরকে ধাপে ধাপে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু পাঠানো শুরু হবে। সেটা সময় লেগে যেতে পারে মের পর জুন, জুলাই, আগস্ট, এই সময় নাগাদ ধাপে ধাপে পাঠানো হবে। তা বলে যে যতজন ফর্ম জমা করে রেখেছে সবাইকেই যে একবারে টাকা দিয়ে দিবে তা কিন্তু নয়। হয়তো প্রথম ধাপে 10,000, তারপরের ধাপে 20,000, এইভাবে কিন্তু ধাপে ধাপে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নতুন যারা আবেদন জমা করে রেখেছেন তাদেরকে কিন্তু টাকা ছাড়া হবে। সুতরাং ভোটের আগে নতুনরা কেউ আপনারা টাকা পাচ্ছেন না, এটুকু আপনারা কনফার্ম ধরে রাখুন। বুঝতে পেরেছি? আর কেন টাকা পাচ্ছেন না, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য কোনো শূন্যপদ বরাদ্দ নেই। কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটা রাজ্যের জন্য একটা করে নির্দিষ্ট শূন্যপদ থাকে, সেই শূন্যপদ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কোঠাটা পূর্ণ হয়ে রয়েছে, সেই কারণে নতুনদেরকে কিন্তু ঢোকানো যাচ্ছে না, নতুনদেরকে টাকা দেওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছি? তো পরবর্তী সময়ে টাকা দেওয়ার আপডেট আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদের টাকা ঢুকেছে কিনা, আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটিকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন।